অমুক জায়গা এতগুলো কালী মন্দির ভেঙে দিয়েছে বিধর্মীরা, তাদের তো কিচ্ছু হলো না। তোমার কালীমা তো কোনো শাসন করতে পারেনি। বাবা, তিনি শাসন করবার জন্য তার পুজোর মন্দির তৈরি করা হয়নি। তিনি কালী মায়ের প্রতীক মাত্র। আমরা বাবা মার ছবিকে ঠাকুর ঘরে রেখে পুজো করি কেন? যেন পিতামাতার স্মৃতি কখনো আমার স্মৃতিশক্তি থেকে আবসা হয়ে মুছে না যায়। আমার সন্তানাদি, আমার পুত্র পৌত্র আদি যারা হয়তো আমার পিতামাতাকে দেখেননি, তারাও যেন আমার পিতামাতার চিত্রটি দেখে, মূর্তিটি দেখে শ্রদ্ধাবনত হয়ে তাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে পারে, তাদেরকে সাষ্টাঙ্গে প্রণাম জানাতে পারে। এই জন্য প্রতিমা বা মূর্তির সৃষ্টি, ছবি দিয়ে পুজো করাবার নিয়মের সৃষ্টি। এরা ভগবান নন। আমার পিতামাতার ছবিখানা আমার পিতামাতা নন। তারা কারা? ওই ছবিখানা হচ্ছে প্রতীক। এই জন্য আমাদের পূজার বস্তুকে প্রতিমা বলা হয়। প্রতীকী উপমা জস্তে প্রতিমা। প্রতিমা প্রতীক থেকে নেওয়া হয়েছে। আমার পিতামাতার প্রতীক ওই পিতামাতার ছবিখানা। ঠিক আমি যে কালী মায়ের রূপটি কল্পনা করেছি, আমার আধ্যাত্মিক শক্তির বিকাশ করবার জন্য যে বস্তু আমার আত্মিক শক্তিকে জাগরিত করে, একত্রীভূত করে, সমস্ত শক্তির নিচয়কে একতাবদ্ধ করে কালী মায়ের রূপ পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সে রূপটি তো সর্বদা আমরা দেখতে পাই না। প্রতিটি মানুষের তো সাধন মার্গে সে রূপ আসে না। সবাই তো জন্ম মাত্রই কেউ BA-MA পাশ করে যান না। তাকে পড়াশুনো করতে হয়, জানতে হয়, তারপর তো তিনি সেই শিক্ষায় অধিকার লাভ করেন। ঠিক তদ্রূপ যারা সাধারণ মানুষ, তারাও যেন ওই শক্তিকে, আত্মশক্তিকে জাগৃত করবার জন্য ওই কুলকুণ্ডলিনীর চতুর্ভুজা মহামায়াকে অনুভব করতে পারেন, তাকে জাগ্রত করতে পারেন। তখনই বুঝবেন কালী মায়ের প্রতীকের প্রয়োজনীয়তা কতটুকু, ওই প্রতিমার প্রয়োজনীয়তা কতটুকু। আপনি কখনো যোগী বোঝেন না। আপনি কখনো আপনার আত্মশক্তিকে জাগৃত করবার, লক্ষ লক্ষবার জন্মেছেন তার স্মৃতিকে জাগৃত করবার জন্যই যদি আপনি কোনো চেষ্টা না করে থাকেন, তাহলে আপনি এটা তো অনুভব করতে পারবেন না। সেই মায়ের একটি প্রতিচ্ছবি নিয়ে আমি সাধারণ মানুষ যাতে ওই মাকে চিন্তা করতে পারেন, তার সাধনায় রত হতে পারেন, তার জন্য একটি মন্দির স্থাপন করে তাদেরকে আমি সাধনা করবার সুযোগ করে দিলাম। সেই ঘরটি যদি ভেঙে ফেলা হয়, তাতে মায়ের কিছু এসে যায় না। হ্যাঁ, এই জন্যই যে বিধর্মী সেই কালী মন্দির ভেঙেছে তাদের কিছু হয় না, কিন্তু একটি হিন্দু ছেলের হয়। কেন হয় জানেন? আমার বাবার একখানা ছবি যদি অন্য একটা না জানা মানুষ পায়ে দলে যায়, ছিঁড়ে ফেলে দেয়, তার কিন্তু মনে অতটা প্রভাব পড়ে না। কিন্তু আমি তার সন্তান, যে আমি আমার পিতাকে চিনি, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ মরণ নিদিধ্যাসন করবো বলে তার ফটোখানা তৈরি করে রেখেছি। আমার হাতে যদি সেই ছিন্ন ফটোটি পড়ে, আমি কিন্তু শ্রদ্ধাবনত চিত্তে তাকে শ্রদ্ধার সাথে তুলে নেব। আমি শতবার তার কাছে ক্ষমা যাচনা করব। তাকে হয়তো জলে ভাসিয়ে দিয়ে বলবো, ঠাকুর, এই রূপটিকে তুমি তোমার কাছে নিয়ে যাও, আমি পিতার আর একখানি নতুন ছবি তৈরি করে তাকে পুজো করব। এটা শুধু শ্রদ্ধা নিবেদন। এই শ্রদ্ধার প্রগাঢ়তা যাদের ভিতরে নেই, চিন্তাশীলতা, ভক্তির দৃঢ়তা, জ্ঞান বিবেক বৈরাগ্য যার জাগৃত হয়নি, সেই শান্তির জগতে যিনি উঠতে পারেননি,
তার কাছে এই দেবতাও অর্থহীন, এই যত ক্রিয়াকর্ম সবই হয়তো অর্থহীন। কিন্তু যিনি বুঝতে পেরেছেন তার কাছে এই মহান শক্তি যথেষ্ট অর্থ বহ, যথেষ্ট প্রভাব স্বীকার করে। এই কারণের জন্যই রামকৃষ্ণ বললেন, বিবেকানন্দ প্রশ্ন করছেন, নরেন্দ্র দত্ত প্রশ্ন করেছেন, ঠাকুর এই মাটির কালী মূর্তির ভিতরে কি তোমার মা আছে? বলছে হ্যাঁ রে আছে। কারণ তার কাছে ফটো, নরেন্দ্র দত্তের কাছে ওটা একখানি ফটো বা চিত্র বা প্রতিমা। কিন্তু তার কথা চিন্তা করতে করতে হৃদয় অভ্যন্তরের ভিতরে যখন হৃদপদ্মের মণিকোঠায় সেই কালিমা জাগৃত হয়ে উঠতেন, তখন রামকৃষ্ণ জানেন এ তখন সজীব সচল হয়ে উঠেছে, এ মা আমার সাক্ষাৎ স্বরূপিণী। কাজে দুজনের চিন্তার বৈষম্যটা আমি শুধু বলছি। যিনি বোঝেন না, তিনি বিশ্বাস করেন না, তিনি বাজে কথা বলেন। যিনি বুঝতে পেরে শিখেছেন, যিনি সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে পেরেছেন, সনাতন ধর্মর প্রতিটি খুঁটিনাটি বিষয় বস্তুকে যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি বুঝবেন এটা কত সত্য। এমনি ভাবে সনাতন ধর্মে কে আমার নয়, কাকে আমি পর করে দেখব? প্রতিটি ভক্ত আমাদের প্রাণের প্রাণ। কারণ ভগবানের বিশালতা উপলব্ধি হয়তো করতে পারি না, কিন্তু ভক্তকে তো দেখতে পারি, ভক্তকে তো ছুঁতে পারি, তার শ্রীপাদপদ্মে লুটিয়ে পড়ে প্রণাম করতে পারি, তার কাছ থেকে আশীর্বাদ দিতে পারি। তাকে দেখলে আমার অন্তর ভরে যায়। ভারতবর্ষ তো একমাত্র সেই জায়গা যেখানে নাম ধূমকিত হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরি বল হরি বল হরি বল। বিভিন্ন নাম ধর্মে ঈশ্বরের অনন্ত নাম। কেমন সুন্দরভাবে মায়েরা তার লীলা কীর্তন করছেন পদাবলী রূপে, তার এক নাম কীর্তন করছেন। আজও বোধহয় ভারতবর্ষের এই সংকীর্ণ স্থানে, কারণ বৃহত্তর ভারতবর্ষ আজ বোধহয় নেই, বিভিন্ন রকমের রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু যতটুকু আছে আমার ভারতবর্ষের ভূমি, তার উপরেও বোধহয় লক্ষ লক্ষ বিভিন্ন রকমের দেবদেবীর মন্দির আছে। ভক্তবৃন্দ একাত্ম হয়ে সন্ধ্যার প্রাক্কালে সমবেত ভাবে যখন মায়ের গান করেন, আমার রামচন্দ্রের গান করেন, আমার কৃষ্ণের গান করেন, আমার হরিচাঁদের গান করেন, আমার ঠাকুর অনুকূল ঠাকুর বা রামকৃষ্ণ ঠাকুরের গান করেন, রামপ্রসাদের মন মাতার মাতৃসঙ্গীত করেন, ভক্ত তখন চোখের জলে বুক ভাসিয়ে ঠিক সেই রূপটাকে আবাহন করেন, আমার তুমি জাগৃত হও। আমি তোমাকে এই মাইক চোখে দর্শন করতে পারছি না, ওমা আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, তুমি এসে দাঁড়াও। মাগো তুমি জেগে ওঠো, হে ঠাকুর তুমি জেগে ওঠো, তোমাকে দর্শন করে ধন্য করি। এই কথা সনাতন ভাবুক ভক্ত ভারতবাসীর বর্ষের মাটিতে জন্মানো মুখে ছাড়া শোভা পায় কি? কাজী সনাতন ধর্ম কত বড় বিশাল, কত ভাবের ভাবুকতার শ্রদ্ধার ধন, আমরা তা ভুলে যেতে বসেছি। ধর্মটাকে বুঝি না, সদ্গুরুর সান্নিধ্য লাভ করতে পারিনি, অতি সামান্য জ্ঞান নিয়েও সবাই গুরু সেজে বসেন। সদ্গুরু সম্বন্ধে কাল্পনিক উক্তি টুক্তি করে কোনো কিছু থাক না থাক হয়েছেন, আমি কোনো নিন্দা করছি না। আপনারা যারা গুরু পাঠে বসেছেন, আপনাদের উপরে জগদীশ্বরের বিরাট দায়িত্ব রয়েছে আপনাদের উপরে। ওই আপনার শিষ্যকে, আপনার ভক্তকে ভক্তি দিন, জ্ঞান দিন, বৈরাগ্য দিন, দলাদলির মনোবৃত্তি দেবেন না, হিংসা বিদ্বেষ করতে শেখাবেন না। আমি বড় আর সবাই ছোট, ওরা ঘৃণার পাত্র, ওদের বাড়িতে যাওয়া যায় না, ওদের ছোঁয়া খাওয়া যায় না। বাবা
ভুলে গেছেন আপনি শাস্ত্র? ওই রহিদাস মুচির বাড়িতে গিয়ে অর্জুন কিভাবে প্রসাদ গ্রহণ করেছিলেন? যত্র জীব তত্র শিব, প্রতিটি জীবের ভিতরে শিব জ্ঞান করে যদি আপনি একবার আপনার অন্তর্দৃষ্টি খুলে থাকেন, তাহলে আপনি দেখবেন সবার ভিতরে ঈশ্বর লুকিয়ে রয়েছে। সেই ঈশ্বরকে ভালোবাসুন। যাকে দেখতে পান না, কল্পনা পরে করবেন। যাকে দেখতে পান তাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। তার ভিতরেই আপনি সচ্চিদানন্দ শ্যামল হরি, আমার দয়াল কৃষ্ণ, তাকে দেখুন না। প্রতিটি শিশুর ভিতরে আপনার ওই যে বৃন্দাবনের পথে পথে যশোদা মায়ের কোলে কোলে ছোট ছোট সখা সখীদের সাথে খেলে বেড়ানো সেই আমার গোপালকে দেখুন না। দেখবেন আপনার মন ভরে উঠেছে, আপনি সনাতনী হয়ে উঠতে পেরেছেন। কেন বিভাগ কেটে নিয়ে আনছেন? রামচন্দ্রের কথা ভাবুন, ভাবুন আমার হরিচাঁদের কথা, ভাবুন ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। হেমায়তপুরের পথে পথে যিনি কীর্তন করে বেড়াতেন, হরিনাম করতে করতে ভাব বিহ্বল চিত্তে যিনি কত অলৌকিক কথা বলে গেছেন। ভাবুন না রামকৃষ্ণকে, মা মা করতে করতে যিনি সমাধিস্থ হয়ে গেছেন। যদি সবটাকে আপনি গ্রহণ করতে না পারেন, আপনি তো খণ্ড বিকাশী হয়ে উঠলেন। আপনার দ্বারা তো কিছু সম্ভব হবে না বাবা। কেন হিংসায় মেতে উঠছেন? আসুন আমরা সনাতনী হই। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন চলার পথে সামান্যতম হলেও আপনাকে সাথ দিচ্ছে, সাথ দেবে, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে আরো বন্ধু বান্ধবদের জানান, যাতে আমরা সবাই মিলে আসুন এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা এর থেকে ঊর্ধ্বে উঠে আমরা এক সত্য সনাতন, এক সচ্চিদানন্দের কথা ভাবতে পারি। সুন্দর ভারতবর্ষকে গড়ে উঠাতে পারি, যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, কামনা নেই, বাসনা নেই। যেখানকার মায়েরা শতচ্ছিন্ন বসন পড়ে দরিদ্র স্বামীর সেবা করতে করতে, সুদামার কথা ভাবুন, তিনি কিন্তু কৃষ্ণগত চিত্ত হয়ে পড়ে থাকেন। দেখবেন আপনার ভিতরে এক মহান সত্তা জাগৃত হয়ে গেছে, আপনি এক মহামানবে রূপান্তরিত হয়ে গেছেন। আপনার ভিতরে প্রেম, আপনার ভিতরে কৃতি, আপনার ভিতরে সদ্চিন্তা, সদ্ভাবনা জাগৃত হয়ে উঠেছে। আপনি মহান হয়ে উঠেছেন। ধন্যবাদ।